আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ছোট্ট ব্লগ দেখার জন্য। একটু ব্যস্ততার কারণে গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তো আজকে ভাবলাম এই ভিডিওটা এডিট করা ছিল যে একটু ভয়েস দিয়ে দেই। যদিও বেশ কয়েকদিন আগের ভিডিও, মানে শবে বরাতের দিনের ভিডিও, তো ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা নাস্তা শেষে আমি আর আমার বাচ্চারা আমরা ডিম খেয়ে নিচ্ছিলাম। যেহেতু বাচ্চাদের স্কুল ছিল না, তো বাসায় আছি, ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করি, মাছের বাজার করতে যাবে এই জন্য। আর ফ্রিজও একটু একটা ড্রয়ারটা খুলতে পারছিলাম না, যার জন্য ভাবলাম যে পরিষ্কার করেই নেই। আর রমজানও যেহেতু চলে আসছে, কিছু কিছু কাজ তো একটু গুছিয়ে নিতেই হবে। অবশ্য আমার এই ফ্রিজটা পরিষ্কারই ছিল, কিন্তু একটা ড্রয়ারে আইস জমার কারণে খুলতে পারছিলাম না, তাই পরিষ্কার করলাম। কিন্তু আমার ডিপ ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে। এরপরে সারাদিনে আর কোনো কাজকর্ম কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে রাতের বেলা আমি রান্নাঘরে এসে রান্না করছি। চালের রুটি বানাবো, সাথে গরুর মাংস হবে। আর হচ্ছে আমার হাজবেন্ড বলল যে একটু সবজিও করতে, যে একটু সবজি খাবে, এই জন্য কিন্তু সবজি রান্না করলাম। আর চালের গুঁড়া দিয়ে এখন হচ্ছে আটাটা মেখে নিব। আমার মতো যারা নতুন তারা কিন্তু এই মাপটা ঠিক রাখতে পারেন, যে যে কয় কাপ পানি সেই কয় কাপ হচ্ছে চালের গুঁড়া দিতে হবে। শুকনা গুঁড়া হলে সামান্য একটু পানি বেশি লাগতে পারে, তো ওই বেশি পানিটুকু না দিলেও সমস্যা নাই, ওটা মাখার সময় একটু পানি ছিটিয়ে দিলেই কিন্তু আটা মাখা হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমি কিন্তু সবসময় এভাবেই করে থাকি। আটা এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আমি আবার অনেক গরম গরম আটা মাখতে পারি না, একটু ঠান্ডা হবে তখন মেখে নিব। তো এর ফাঁকে আমি পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিব। তো গরুর মাংসটা আমি বলেছি তেল ছাড়া রান্না করে দেখাবো, তো কিভাবে করছি একটু দেখুন। মাংসের সাথে যে চর্বিগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে আগেই কিন্তু আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, মানে যেটাতে রান্না করব সেটার মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু এই চর্বিটা দ্রুত গলে এর থেকে কিন্তু তেলটা বের হয়ে যাবে, না হলে একটু বেশি সময় লাগবে তেলটা গলতে। আর আমি যেহেতু অল্প পরিমাণে তেল এটার সাথে যোগ করব, এই জন্য আগে থেকেই দিয়ে দিলাম যেন একটু দ্রুত কাজটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু তেল বের হয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই কিন্তু মশলা কষিয়ে তারপর মাংসটা রান্না করব। এইভাবে মাংসের তেল দিয়েই রান্না করা এটা নাকি ভালো, আমরা যে রান্নার তেল দিয়ে রান্না করি তার থেকে ভালো। তো আমি মাঝে মাঝে কিন্তু এই কাজগুলো করি, চর্বি গলিয়ে এরকম রান্না করি, তাই আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। মাংস রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে, এটা আমি একটা কড়াইতে বেড়ে নিব। তার আগে এর ফাঁকে কিন্তু আমি এই যে চালের আটার যে প্রসেসিং এটাও কিন্তু করে নিয়েছি অলরেডি, অনেকগুলো রুটিও বানিয়ে নিয়েছি। আর প্রেসার কুকার থেকে মাংসটা কড়াইতে ঢেলেও নিয়েছি। এখন আমি রুটিগুলা, যেহেতু আমার বেলা শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি রুটিগুলো ছেঁকে নিব। আটা মাখানো, রুটি বেলা এইসব করতে কিন্তু কোনো সমস্যা মনে হয় না আমার কাছে। যখনই রুটি সেঁকতে আসি, বিশেষ করে এই চালের রুটি সেঁকতে কিন্তু অনেকটা সময় লাগে, মানে একটা চালের রুটি সেঁকতে যতটা সময় লাগে ততক্ষণে কিন্তু আটার রুটি দুইটা ছেঁকা হয়ে যায়, এতটা সময় লাগে। এই জন্য আমার একটু কষ্ট লাগে, কষ্ট বলতে মানে কাছে দাঁড়িয়ে থেকে যেহেতু সেঁকতে হয় একটু বিরক্ত লাগে, এই আর কি। আমি রুটি ছিলাম আর সবাই নিয়ে খাচ্ছিল, তো শেষ পর্যন্ত সবারই খাওয়া হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, রুটি সেকা পর্যন্তই আমার ভিডিও শেষ। তো এর পরের দিন সকালবেলা কিন্তু আমার হাজবেন্ড গিয়েছিল বাজারে, মাছের বাজারে মাছ কিনতে। তো মাছ কেটে এনেছে, সেই ভিডিও করে এনেছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় একটা মাছ কিনেছিল, এই মাছটা 7.5 কেজি ওজনের। আরো মাছ ছিল, তো সেগুলো সবকে কাটায় এনেছে, সাথে ছিল রূপচাঁদা মাছ, তো রূপচাঁদা মাছটাও কাটায় নিয়ে এসেছে। কোনো কিছুই আর আমাকে বাসায় কাটতে হয়নি, আমি শুধু প্যাকেট করেছি। এর মধ্যে মেয়ের পরীক্ষা ছিল, যার কারণে কিন্তু আমি একটু ভিডিও দেইনি আর ভিডিও করিও নি, এই জন্য মাছের বাজার গুছানোর ভিডিও করিনি, কেননা ভিডিও করতে কিন্তু সময় লাগে, মানে একটু প্রস্তুতিরও ব্যাপার থাকে এই জন্য। তো এরপরে আমি বানাবো হচ্ছে গরুর মাংসের কাবাব। তো আমি কিন্তু সমস্ত প্রকার মশলা দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারে কিন্তু সেদ্ধ দিয়ে দিব। তেলটা কিন্তু একেবারেই অল্প দিয়েছি, সাথে অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ দিয়েছি বেশি একটা পানি লাগবে না। আর বাচ্চারা বলছিল যে বার্গার খাবে, মানে একটু নাস্তা করবে ওরা, এই জন্য কিন্তু কিছু মাংস এরকম পাতলা করে কেটে একটু থেতো করে নিয়েছি। এরপরে সমস্ত প্রকার মশলা একসাথে মেখে নিয়ে এখন এই মাংসের গায়ে লাগিয়ে এটা কিন্তু চিকেন ফ্রাই যেরকম করি সেরকম করে ফ্রাই করে নিব।
তো একটা প্যানে তেল দিয়েছি, আর এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না, আমি একেবারেই অল্প তেলে ভেজে নিব এই মাংসটা। কারণ এইটা মাখানোর যে মশলাটা করেছিলাম ওই মশলার মধ্যে কিন্তু আমি কিছুটা তেল ব্যবহার করেছিলাম। আর দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অনেকটা কিন্তু পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু মাংসটা কুক হয়ে যাবে। আর আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি আর সাথে ব্রেড দিয়ে দিব। আর বাচ্চাদের বলে দিয়েছি যে তোমরা সস মেয়োনিজ এগুলো দিয়ে একটু বানিয়ে খাও, কারণ আমি এদিকে যেহেতু কাবাব বানাবো একটু ব্যস্ত আছি। তো ওদেরকে আমি এভাবেই দিয়ে আসলাম, দিয়ে এখানে কিন্তু আমি কাবাবের কাজগুলো করে নিব। তো এর মধ্যে যে আস্ত মশলাগুলো ছিল ওগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি। ডাল আর মাংস আমি এমন ভাবে সেদ্ধ করেছি যেন চামচ দিয়ে পিষলেও এটা হয়ে যায় এরকম। তো আর পাটায় করলেও যেন তাড়াতাড়ি হয় সেভাবেই করেছি। তো আমি পাটায় জাস্ট একটা বাটা দিয়েছি। তো দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর আমার দ্রুত কিন্তু কাজটা হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা কুচি এগুলো অ্যাড করেছিলাম। তো এখন কাবাবের শেপ দিয়ে নিলাম। আর সবগুলো কাবাব কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, এগুলো আমি ফ্রোজেন করব। আর কিছু কিছু আমি একটু চ্যাপটা বড় বড় করে করেছি, বাচ্চারা যেহেতু বার্গার খেতে চায় যেন ওদেরকে ওইভাবে নাস্তা বানিয়ে দিতে পারি। একদিন পরে আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এখন আমি একটা বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দিব। তো এ পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো আমি কিন্তু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।